ফজল ফার্সির বক্তব্য ভাইয়া দেখি এটা পর তাহলে ওইভাবে বলি। আমার নাম মোহাম্মদ নুর আলম। আমি রেডিও করি ব্রিজ নিচ্ছি ডাব বেশি আনোয়ার হোসেনের বাবু ছাত্র দলের নেতা। সকালে আইয়া কোনো কথাবার্তা কিছুই না, আইয়া মনে করেন আমার কী করলো, আইয়া কয়েকজন লোক লইছে, 4-5 লোক লইছে বন্ধু বান্ধব নাকি, আইয়া কয়েক খানকি বলার ধর পরে বাঁধতে নিয়ে অফিসে নিয়ে আমার মারবো, কথাবার্তা কিছুই না মারবো। আমার ডাব আসলে 200 ডাব আছে, 200 ডাব আমার ডাবও নিয়ে গেছে, উল্টো আমার মারবো। 4 করে আর বাসায় ঘুরছি, আমার বাসায় বাইরে হয় না, আমার ধারাও হয় না, আর উল্টো বলে আমার মারতে চাই। আমার এটা বিচার করার দরকার, আমি এটা বিচার চাই। কারণ কি আমার অপরাধটা কি, আমি কি অপরাধে, হ্যাঁ আমার মালও নিল আবার আমার মারবো। আমি প্রথম রোজা কটা মাল আনছি, 22,000 টাকা ডাব আনছি, 200 ডাব আনছি, 11,000 টাকা করে 22,000 টাকা। আমার অপরাধটা কি, আমার মারবো, উল্টে আবার অফিসে ধরে লয়ে যাবে, আমার মালও লয়ে গেছে, আর মারতে হয় পোলাপান লইয়া কয় মার আর মার। অবশ্যই রেডিওগুলো বিরোধী পাশেই। আমার নাম মোহাম্মদ শাফিউল ইসলাম রনি। আমি দীর্ঘ অনেক দিন থেকে রেডিও কলোনি আল মুসলিম গেটে ব্যবসা করি ডাবে। আজকে সকালবেলা আড়ত থেকে মাল নিয়ে আসার সময় আসলাম, আসার পরে আড়ত থেকে মাল আনি গাড়িতে সাজাইছি। সাজার পরে কিছুক্ষণ পরে বাবু এবং বাবুর বন্ধু বান্ধব আরমান হোসেন বাবু ভাই এসে আমার মালপাতি নিয়ে গেলো। তার আগে 2 দিন আগেও চাঁদা চাইছিল আমার কাছে, টাকা চাই, হিরোইনের দ্বারা দাঁড়াইছিল। এর আগে হিরোইন আমার কাছে 1000 টাকা নিয়েছিল, নিয়ে আমাকে 2 দিন দোকানদারি করতে দিয়েছিল, দিয়ে 2 দিন পরে দোকান তুলে দিছে। এরপরে আজকে আমার দোকান বেলা 1টার সময় মালামাল ছিল, 100 ডাব আনছিলাম, মাটির ডাব, বড় ডাব, ডাবও নিয়ে গেল এবং চকিও নিয়ে গেল। শুধু তাই নয়, আমাদের ফ্যামিলিকে গালাগালি করলো, শুধু গায়ে হাত তোলা বাকি আছে। টাকা দিলে ব্যবসা হবে, টাকা না দিলে আমার ব্যবসা হবে না, এবং আমাকে এখানে বসতেও দিবে না, দাঁড়াইতেও দিবে না। বলছে তোমার যদি কেউ থাকে নিয়ে আসো এখানে, এই